হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে যে সকল কৃষ্ণ ভক্তরা 9 এপ্রিল বুধবার এই কামদা একাদশী ব্রত পালন করেছেন তারা অবশ্যই শ্রবণ করবেন। আজ 10 এপ্রিল বৃহস্পতিবার। আজকে অবশ্যই আপনাদেরকে এই শুভ সময়ে এই মন্ত্রটি পাঠ করে আপনাদেরকে পালন করতে হবে। যদি একাদশী ব্রত পালন করে যদি আপনারা পরের দিন দ্বাদশীতে ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তাই অবশ্যই শ্রবণ করবেন এই কামদা একাদশী ব্রতের পালন কিভাবে করবেন, পালনের মন্ত্র কি, এই পালনের দিন কোন কোন খাবার খাওয়া একবারে উচিত নয় এবং কি কি খাবার খাবেন তা অবশ্যই সবকিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। আর অবশ্যই যে সকল ভক্তরা 9 এপ্রিল এই বুধবার কামদা একাদশী ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই জানাবেন কোন দিনে আপনারা ব্রতটি পালন করেছিলেন। আজ 10 এপ্রিল বুধবার পালিত হয়েছে কামদা একাদশীর ব্রতের পালনের দিন। চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামদা একাদশী। যে সকল কৃষ্ণ ভক্তরা এই কামদা একাদশী ব্রত পালন করেছিলেন তাদের একান্ত দরকার এই একাদশীর পালন করা। যদি একাদশীর পালনের সঠিক নিয়ম বা সঠিক মন্ত্র জপ করে যদি ব্রতের পালন না করতে পারেন তাহলে এই একাদশী ব্রত পালন করে আপনার কোনো পুণ্য ফল হবে না। এর পরিবর্তে পুণ্যের জায়গায় পাপের অংশীদারী হতে হবে আপনাকে। তাই অবশ্যই সঠিক নিয়ম মেনে এবং সঠিক সময়ে অবশ্যই এই কামদা একাদশীর ব্রতের পালন করতে হবে। তা ব্রতের পালন করতে হবে 10 এপ্রিল বৃহস্পতিবার। অবশ্যই পালনের সময় আপনারা অবশ্যই দেখে নিন। বাংলাদেশের পালনের সময় রয়েছে 10 এপ্রিল বৃহস্পতিবার 5টা 41 থেকে 9টা 53 মধ্যে সকল কৃষ্ণ ভক্তদেরকে এই শুভ সময়ে পালন করতে হবে। ভারত ও কলকাতা পালনের সময় রয়েছে সকাল 5টা 20 থেকে 9টা 31 মধ্যে আপনাদেরকে কামদা একাদশীর ব্রতের পালন করতে হবে এই শুভ সময়ে। কামদা একাদশীর ব্রতের পালন ব্রত সংকল্প সব কিছু আপনারা শুদ্ধভাবে করলে তবেই ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী হয়। শুধু তাই নয়, এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ বা শ্রবণের কারণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। যদি আপনারা ব্রত কথাটি শ্রবণ না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে ব্রত কথাটি শ্রবণ করতে পারেন আজকের দিনে। দিকপঞ্জিকায় বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জানিয়েছিলেন যে কামদা একাদশী উপবাসের মাধ্যমে একজন মানুষ ব্রহ্মহত্যা এবং অসুরদের পার্থিব অস্তিত্ব সহ সমস্ত পাপ থেকে শুদ্ধ হয়ে যায়। যারা একাদশীতে উপবাস করেন তারা সকল পাপ নিজেদেরকে মুক্ত করতে পারেন। তারা সঠিক নিয়মে পালন যদি করতে পারে তাহলে অবশ্যই তাদের ব্রতটি সম্পন্ন হবে। অবশ্যই একাদশীর ব্রত কথা অবশ্যই সকলেই কৃষ্ণ ভক্তরা শ্রবণ করেছেন এই শুভ সময়ে। অবশ্যই যারা শ্রবণ করেনি তারা চ্যানেলে গিয়ে শ্রবণ করতে পারেন। অবশ্যই কিভাবে পালন করবেন, পুজো বিধি কী রয়েছে অবশ্যই শ্রবণ করুন। কামদা একাদশীর ব্রতের পালনের দিন অর্থাৎ মহাদ্বাদশী তিথি 10 এপ্রিল বৃহস্পতিবার। কামদা একাদশীর পালনের দিন ভক্তদেরকে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে এবং যে শুভ সময় বললাম সেই সময়ের মধ্যে অবশ্যই স্নান করে অবশ্যই সেই সময়ে পালন করতে হবে। কিভাবে পালন করবেন, ভোরে ঘুম থেকে ওঠার পর অবশ্যই নিজেকে গঙ্গা জলের মতো পবিত্র নদীতে স্নান করবেন। যদি না পারেন তাহলে অবশ্যই বাড়িতে 1 বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে আপনারা এই শুভ দিনে স্নান অবশ্যই করবেন। এরপর অবশ্যই শুদ্ধ বস্ত্র অর্থাৎ হলুদ বস্ত্র পরিধান করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। তাহলে অবশ্যই ব্রতের পালনের দিন হলুদ বস্ত্র পরিধান করে ব্রতের পালন করবেন। অবশ্যই ভগবান বিষ্ণুর সামনে হলুদ কাপড় রেখে সেই জায়গায় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং মন্ত্রটি জপ করবেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এবং এইভাবে আপনারা পঞ্চামৃত দিয়ে ভগবান বিষ্ণুর আরতি করবেন। তাকে চন্দন কাঠ, পবিত্র সুতো, পোশাক, সুগন্ধি, অক্ষত ফুল, তিল, নৈবেদ্য, অবশ্যই হলুদ ফুল ফল নিবেদন করতে পারেন। আর অবশ্যই এরপর আপনারা যে মন্ত্রটি পাঠ করে এই শুভ সময়ে অবশ্যই ব্রতের পালন করবেন তা হচ্ছে, মনে রাখবেন পালনের সময়ের মধ্যে অবশ্যই ভগবানকে পঞ্চরূপী শস্য ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে এই কামদা একাদশীর ব্রতের পালন মন্ত্র পাঠ করবেন। এই একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হবে। এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পালন অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হবে এই শুভ সময়ে, যে শুভ সময় আপনাদের সাথে তুলে ধরা হয়েছিল। নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যাবেন। অবশ্যই মন্ত্রটি আপনারা 3 বার পাঠ করবেন অর্থাৎ একাদশং নিরাহার ও ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। একাদশং নিরাহার ও ব্রত নারেন কেশব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব।
একাদশং নিরাহার ও ব্রত নারেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ ও জ্ঞান দৃষ্টি প্রদভাব। এই মন্ত্রটি 3 বার পাঠ করে অবশ্যই পঞ্চরবি শস্য গ্রহণ করে ব্রতের পালন করতে হবে এই শুভ দিনে। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞান রূপে অন্ধকারে নিমজ্জিত আছি, হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হও এবং আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। এই মন্ত্রটি অবশ্যই 3 বার পাঠ করে কামদা একাদশীর ব্রতের পালন করতে হয়। যে সময় আপনাদের পালন করতে বললাম সেই সময় অবশ্যই পালন করবেন ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে। একাদশীর পালনের দিন অবশ্যই মনে রাখবেন কোনো মতে আমিষ অর্থাৎ মাছ, মাংস, অ্যালকোহল, তামাক সেবন, রসুন, পেঁয়াজ, ডিম কোনো ধরনের আমিষ খাবার এই দিনে গ্রহণ করা যাবে না। অবশ্যই যেমনটা আমরা জানি, দশমীতে একাহার, একাদশীতে নিরাহার এবং আবার দ্বাদশীতে একাহার থাকতে হবে, অর্থাৎ নিরামিষ আহার করতে হবে এই শুভ দিনে। এই পালনের দিন অবশ্যই বেশ কয়েকটি নিয়ম মেনে আপনাকে চলতে হবে। অর্থাৎ এই দিনে আপনাকে নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, শ্রবণ, কীর্তনের মাধ্যমে এই একাদশীর দিনটি অতিবাহিত করতে হবে। অবশ্যই এই সময় যদি পারেন তাহলে 25 মালা করে অবশ্যই শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি জপ করবেন। অবশ্যই এই দিনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই কাজগুলো করা থেকে। আর কামদা একাদশীর পালনের দিন অবশ্যই যদি পারেন তাহলে কোনো ভক্ত বা কোনো দরিদ্র ভক্তদেরকে অবশ্যই শস্য, ডাল, মটরশুঁটি অবশ্যই খাবার দান করতে পারেন। ফল বা দুগ্ধ জাতীয় শুকনো ফল এইসব দান করা অত্যন্ত শুভ হতে পারে। কোনো যদি ভক্তকে যদি আপনারা মনে করেন যে কোনো পোশাক, নতুন পোশাক পরিচ্ছন্ন উপহার হিসেবে দান করবেন তাহলে সেটিও আপনার জন্য অনেকটাই শুভ হতে পারে এই পালনের দিন। তাহলে অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে আপনারা কোনো দুঃস্থ বা দরিদ্র ব্যক্তিকে অবশ্যই দান করবেন, যেটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। ধর্মীয় বিশ্বাস অনুসারে কামদা একাদশী ব্রত পালন করলে ভক্তের জীবনে সুখ এবং সমৃদ্ধি আসে। কামদা একাদশী উপবাস পালনের মাধ্যমে সকল প্রকার পাপ থেকে মুক্ত পাওয়া যায়। হিন্দু ধর্ম ব্রাহ্মণ হত্যা করা সবচেয়ে মারাত্মক পাপ। বিশ্বাস করা হয় যে কামদা একাদশী উপবাস সঠিক নিয়মে পরের দিন পালন করলে ব্রহ্মার হত্যার পাপ মোচন হয় বলে মনে করা হয়। তা অবশ্যই আপনারা সকলেই 9 এপ্রিল বুধবার এই কামদা একাদশী পালন করেছিলেন এবং 10 এপ্রিল বৃহস্পতিবার এই ব্রতের পালন অবশ্যই করবেন শুদ্ধ নিয়ম এবং সর্বদা নিজেকে শুদ্ধ করে। আর অবশ্যই বেশ কয়েকটি কাজ আপনাদের সাথে তুলে ধরলাম যেগুলো করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে এই ব্রতের পালনের দিন। যদি পারেন তো অবশ্যই এই ব্রতের পালনের দিন দেবদেবীর প্রিয় খাবার অবশ্যই নিবেদন করতে পারেন। কামদা একাদশীর ব্রতের পালনের দিন পুজোর সময় ভগবান বিষ্ণুকে তার প্রিয় খাবার উৎসর্গ করতে পারেন। যদিও 7টি খাবার ভোগ হিসেবে নিবেদন করা হয়, কিন্তু প্রতিটি দেবদেবীর নিজস্ব প্রিয় ভোগ থাকে। পুজোর সময় যদি তার প্রিয় খাবার পরিবেশন করা হয় তাহলে সে দ্রুত তৃপ্ত হয়। অবশ্যই সেই মতোই আপনারা যদি ব্রতের দিন এই খাবারগুলো যদি না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ব্রতের পালনের দিন ভগবান বিষ্ণুর প্রিয় অবশ্যই খাবার নিবেদন করবেন। ভগবান বিষ্ণুর প্রিয় তুলসী খুবই পছন্দ করেন, তাই নৈবেদ্যতে তুলসী পাতা অন্তর্ভুক্ত অবশ্যই করতে হবে এই শুভ দিনে। এছাড়াও শ্রীহরিকে কলা, আম, আঙ্গুর, তরমুজ ইত্যাদি তাজা এবং মরশুমি ফল নিবেদন করুন। বাদাম, কাজু, কিশমিশ এবং পেস্তার মতো শুকনো ফল অথবা এগুলো দিয়ে তৈরি মিষ্টি, ক্ষীর ইত্যাদি উৎসর্গ করতে পারেন। অবশ্যই ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পঞ্চমৃত নিবেদন করবেন। বিশ্বাস করা হয় যে নিয়মিত কামদা একাদশী উপবাস পালন করে পরের দিন পালন করলে ভগবান হরিকে তার প্রিয় খাবারের পুজো নিবেদন করলে ব্যক্তির সমস্ত ইচ্ছে পূরণ হয় এবং সুখ সমৃদ্ধি লাভ হয় এবং পূর্বপুরুষরা মুক্তি লাভ করতে পারেন। অবশ্যই মনে রাখবেন একাদশী পালনের সময় ভগবান বিষ্ণুকে নিবেদন করার মন্ত্রটি অবশ্যই জপ করতে হবেন। ওম নমো নারায়ণ নমো, ওম নমো নারায়ণ নমো। এর অর্থ ভগবান নারায়ণকে নমস্কার জানায়। অবশ্যই পালনের মন্ত্র জপ করে এই মন্ত্রটি আপনারা অবশ্যই জপ করবেন এই শুভ তিথিতে। আর অবশ্যই একাদশী ব্রতের পালনের দিন দান অবশ্যই করবেন। একাদশী ব্রতের পালনের দিন দান পুণ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একাদশীর পরের দিন পালনের পর সামর্থ্য অনুযায়ী দরিদ্র, ব্রাহ্মণ ও অভাবী ব্যক্তিদের মধ্যে খাদ্য, বস্ত্র বা দান করলে অশেষ পুণ্য লাভ পাওয়া যায়। এই দিনে দান করলে তা বহুগুণ ফলপ্রসূ হয়, জন্মান্তরের কল্যাণ বয়ে আনে। তাই একাদশী ব্রত পালনের শেষ সামর্থ্য অনুযায়ী দান করা উচিত, যা আত্মাশুদ্ধি ও ঈশ্বর কৃপা লাভ আপনারা করতে পারবেন। মনে রাখবেন একাদশী পালন করেছেন তারা অবশ্যই একান্ত দরকার একাদশীর পরের দিন পালন করা, নইলে ব্রতের কোনো পুণ্য ফল পাবেন না।
তো অবশ্যই আপনারা 10ই এপ্রিল বৃহস্পতিবার একাদশী ব্রতের পালন করুন আর অবশ্যই সকলকে শুভেচ্ছা জানাই। অবশ্যই আপনাদের এই একাদশী ব্রতটি সুসম্পন্ন হবে এবং অবশ্যই আপনারা এই ব্রতের পূর্ণ ফল অবশ্যই সকলেই ভোগ করতে পারবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।